সম্প্রতি সময়ে ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে আবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শবনম বুবলী এবং শাকিব খান। নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বুবলী নাকি আবারও মা হতে চলেছেন, আর সেই সন্তানের বাবা নাকি মেগাস্টার শাকিব খান। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ বলেছে এটি সম্পূর্ণ গুঞ্জন, আবার কেউ বলছে মনে করছেন আগের ঘটনার মতো এবারও হয়তো হঠাৎ করে সত্য প্রকাশ পাবে। আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই তাহলে দেখি শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়ে এর আগে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। তাদের সন্তানের বিষয়টি এই সময়ে গোপন রাখা হয়েছিল, যা পরে হঠাৎ করে প্রকাশে আসে। সেই ঘটনার পর থেকে এই জুটিকে নিয়ে মানুষের কৌতূহল আরও বেড়ে যায়। বর্তমানে যে গুঞ্জনটি ছড়িয়েছে তার মূল কারণ কিছু সম্প্রীতি ছবি ও ভিডিও। সেখানে অনেকে লক্ষ্য করেছেন বুবলির শারীরিক গঠন আগের তুলনায় কিছুটা পরিবর্তন মনে হচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করে অনেকে ধারণা করছে তিনি আবার হয়তো মা হতে চলেছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই খবরের অফিসিয়াল নিশ্চিতভাবে এখন পর্যন্ত কোনো পাওয়া যায়নি। না বুবলি না শাকিব খান কেউ এই বিষয় নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তবে শবনম বুবলী বারবারই একটা কথাই বলে গেছেন যে এটা ব্যক্তিগত কোনো প্রোগ্রামে বিষয়টি তিনি ক্লিয়ার করবেন। ইতিমধ্যে তিনি আমেরিকাতে অবস্থান করছেন, এই বিষয়টা প্রত্যেকেই জানেন, এবং মিস্টার শাকিব খানের কথা নাকি তিনি আমেরিকাতে চলে গেছেন। এমন পরিস্থিতি আমাদের মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় সব খবরই কিন্তু সত্যি নয়। অনেক সময় ছোট একটি বিষয় বড় গুঞ্জন রূপ নেয়, যা একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে কিছু ভক্ত এই খবরে ইতিবাচক দেখছেন। তারা বলছেন যদি সত্যিই এমন ঘটনা ঘটে তাহলে সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং সেটিকে সম্মান করা উচিত। সব মিলিয়ে বলা যায় বুবলি দ্বিতীয় সন্তানের বিষয়টি এখনো পুরোপুরি গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ। সত্যি কি মিথ্যা তা জানার আমাদের অপেক্ষা করতে হবে সংশ্লিষ্ট অফিসিয়াল বক্তব্যের জন্য। শেষে একটা কথা বলা যায়, সেলিব্রিটির জীবনে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। এই বিষয় নিয়ে অপু বিশ্বাস কিছু কথোপকথন বলেছেন, চলুন আমরা সেই কথোপকথনগুলো মনোযোগ দিয়ে শুনে আসি। ভালোবাসা পেয়ে মানুষ শ্বশুর বাড়িতে যায়। তো আজকে 20 ইয়ার্স ফিল্ম ক্যারিয়ারে আমি আমার ফ্যান ফলোয়ার, দর্শক, কলাকুশলী সকলের কাছে যে ভালোবাসা পেয়েছি, এটা আমার একটা অনেক বড় একটা অ্যাওয়ার্ড। এবং আমার হেটার্সদেরকেও আমি না করবো না, কারণ তারা আসলে আমাকে ব্যক্তিভাবে চেনে না, হয়তো বা কোনো সার্টেন আমারই কোনো ভুলের কারণে হয়তো বা তাদের মনে কষ্ট লেগেছে, সেখান থেকে হয়তো আমাকে নেগেটিভলি ছড়ায়। তো তাদের কাছে আমি বলবো যে আপনাদেরও আমি অনেক সাপোর্ট পেয়েছি। তো ওভারঅল মিলিয়ে আমার কাছে এটাই অনেক বড় একটা অ্যাওয়ার্ড যে আমি কাজ করে সকলের ভালোবাসা নিয়ে যেন আমি, তো আমার অজান্তে বা তাদের উপর রাগ করে ক্ষোভ করে হয়তো বা তাদের কিছু বলার ট্রাই করেছি। সো এই প্রোগ্রামে আমি বলতে চাই যে আমার হেটার্সও যারা আছে বা যারা আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের কাছে আমি সরি বলতে চাই। অপুদি একজন অন্যরকম উপবিশ্বাসের সাথে আজকে আমি আড্ডা দিলাম, অনেক ভালো লাগলো আজকের আয়োজনে আসার জন্য। ধন্যবাদ। আর আর কিছু বলার আছে কিনা দর্শককে, বা আমাকে তোমার কিছু বলার আছে বলতে পারো। দর্শকদেরকে একটা কথাই বলতে চাই যে এত ভালোবাসা পেয়ে এই শো এর মাধ্যমে আজকে এমন কেউ আছে যাকে সরি বলতে চাও, বলা হয়নি। সরিটা সবসময় আমি মাকেই বলতে চাই, কারণ আমার মার কাছে তো আমার সবকিছু আদান প্রদান ছিল, দুঃখ, রাগ, ক্ষোভ সবকিছু। সো উনি শুনবেন না, উনি জানেও না আসলে সরিটা কি। আর বিগত বেশ কিছু, মানে একদম আমার ছেলের পরপর ছেলের ফ্যামিলিদেরকে নিয়ে অনেক কিছু মন্তব্য করে ফেলেছি। বললাম না যে রাগ জিটটা কাজ করেছিল, যেটা ঠান্ডা হয়ে গেছে, ওই সময় অনেক কিছু বলেছি। সে ওই ফ্যামিলির মানুষকে সরি বলতে চাই। আর বেলা শেষে আমার ফ্যান ফলোয়াররা কখনো বা আমার হেটার্সরাও যদি কখনো আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকে, আজকে আমি তাদের এই প্রোগ্রামের মাধ্যমে সরি বলতে চাই। কারণ আমি হয়তো বা কাজ অত আর করবো না, আমি যেহেতু বিজনেসে ফোকাস করছি 100%ই। এখন আমার 100% ফোকাস বিজনেস, 40 to 50